সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া সেরিন। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অবস্থানে যাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। দ্বিতীয় ধাপে বৈঠকের প্রধান দিন অনুপস্থিত থাকলেও আজ যোগ দেয় জামায়াতে ইসলামী। নির্বাচন অনুষ্ঠিত হলে কিছু রাজনৈতিক দলের কোনো গুরুত্ব থাকবে না। এজন্য ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক তাদের পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুরাগ থানা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে প্রায় ১৬ কোটি টাকা সহায়তা দেবে অস্ট্রেলিয়া। রাজধানীতে সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফকে দল মতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হবে। ২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধী দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের শ্রম খাতের উন্নতি নিয়ে ILO কনফারেন্সে সবাই সন্তুষ্টি জানিয়েছে। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। ইরানের হুমকির পর বাহরাইনে নিজেদের পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। অন্যদিকে অস্ত্র ভর্তি 3টি কার্গো বিমান চীন থেকে তেহরানের পথে রওনা হয়েছে। গল টেস্টে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 9 উইকেটে 484 রান। হাসান মাহমুদ ও নাহিদ রানা 0 রানে অপরাজিত আছেন। দলীয় 423 রানে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এদিন লিটন দাস অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করে তুলে নেন ক্যারিয়ারের 18তম 50। এর আগে 163 রানে আউট হন মুশফিক। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।